বাংলা চলচ্চিত্রের ৬৭ বছরের ইতিহাসে অনেক নায়কই এসেছেন, তবে তাদের মধ্যে ব্যবসায়িক সাফল্য, মার্কেট ডিমান্ড ও জনপ্রিয়তার ভিত্তিতে অনেকেই হয়েছে সুপারস্টার। আজকের এই ভিডিওতে শুধুমাত্র জনপ্রিয়তার উপর ভিত্তি করে বাংলাদেশের সেরা ৭ জন নায়কের তালিকা তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, চলুন জেনে নেই কে কে থাকছেন লাকি 7-এর তালিকায়। এই তালিকার ৭ নম্বরে রয়েছে হ্যান্ডসাম হিরো আমিন খান। ১৯৯৩ সালে অবুঝ দুটি মন চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আবির্ভাব ঘটে খুলনা জেলায় জন্মগ্রহণ করা নায়ক আমিন খানের। ক্লিন ইমেজ সম্পন্ন নায়ক আমিন খান করেন না কোনো বেফাঁস মন্তব্য, নেই কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থন, তাই তো তাকে নিয়ে হয় না কোনো সমালোচনা। রোমান্টিক ও অ্যাকশন দুই ধরনের অভিনয়েই বেশ দক্ষতার প্রমাণ মিলেছে আমিন খানের অভিনয়। জনপ্রিয়তার তালিকায় ৬ নম্বরে রয়েছে অমর সানি। লম্বা চুল, সুদর্শন চেহারা ও ভিন্নধর্মী ডায়লগ ডেলিভারির অমর সানি একের পর এক সুপারহিট ছবি দিয়ে 90s-এর দর্শকদের কাছে হয়ে উঠেছিলেন ভালোবাসার একজন। অভিনয়ের দুর্বলতা ও হাস্যকর নাচের জন্য ফেসবুক, ইউটিউবের যুগে অমর সানি কিছুটা ট্রল হলেও 90 দশকে অমর সানি ছিল সুপারস্টার। জনপ্রিয় নায়কের তালিকায় ৫ নম্বর স্থানে রয়েছে গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন। ১৯৭৭ সালে সুভাষ দত্ত পরিচালিত বসুন্ধরা ছবির মাধ্যমে ২১ বছর বয়সে চলচ্চিত্রে আবির্ভাব ঘটে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের। এরপর কেটে যায় প্রায় ৩ দশক। করেছেন প্রায় ২৫ শতাধিক চলচ্চিত্রে অভিনয়, পেয়েছেন দর্শকদের অফুরন্ত ভালোবাসা। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত পারিবারিক সামাজিক টানাপোড়েনে বিদ্ধ সংগ্রামী পুরুষ চরিত্রেও তার পর্দা কাঁপানো অভিনয় ছিল অভিভূত করার মতো। জনপ্রিয় নায়কের তালিকায় ৪ নম্বর অবস্থানে রয়েছে সুপারস্টার শাকিব খান। ১৯৯৯ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা ছবি দিয়ে বাংলা চলচ্চিত্রে আবির্ভাব ঘটান শাকিব খান। বর্তমান ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির একমাত্র ভরসার প্রতীক শাকিব খান। নতুন প্রজন্মের কাছে জনপ্রিয়তার শীর্ষে তিনি। তালিকার ৩ নম্বরে রয়েছেন মেগাস্টার রুবেল। আমার বুকের ভালোবাসা জ্বলে পুড়ে ছাই হয়ে এখন ঘৃণায় রূপ নিয়েছে। জাতীয় কারাতে চ্যাম্পিয়ন রুবেল ১৯৮৬ সালের বর্ষসেরা ছবি লড়াকুর মাধ্যমে বাংলা চলচ্চিত্রে নিজের আবির্ভাব ঘটান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। টানা 10টি সুপারহিট ছবি দিয়ে রুবেল হয়ে যান ইতিহাস গড়া সময়ের সুপারস্টার। বাংলা ছবির মাধ্যমে মার্শাল আর্টকে ঘরে ঘরে পৌঁছে দিয়ে রুবেল হয়ে যান যুব সমাজের আইকন। তখনকার সময় রুবেলের এমনই জনপ্রিয়তা ছিল যে তার নামের উপরে প্রতিটি সিনেমা 3 দিন হাউসফুল গ্যারান্টি ছিল। কোনো প্রতিষ্ঠিত নায়িকা ছাড়াই একক যোগ্যতায় ছবি সুপারহিট করার যোগ্যতা রাখতেন রুবেল। তালিকার ২ নম্বরে আছেন অমর নায়ক সালমান শাহ। ১৯৯৩ সালে কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আবির্ভাব ঘটে রাজপুত্র নায়ক সালমান শাহর। আমাদের বাংলা চলচ্চিত্রে অসময়ে নিভে যাওয়া এক দীপ্তিময় উজ্জ্বল নক্ষত্র ছিলেন সালমান শাহ। মৃত্যুর প্রায় ২৭ বছর পরও তরুণদের কাছে ফ্যাশন আইকন হিসেবে পরিচিত সালমান শাহ। নবীন প্রবীণ, এই যুগ সেই যুগ, সকল শ্রেণীর ভক্তদের ভালোবাসায় সিক্ত সালমান শাহ। জনপ্রিয়তার ভিত্তিতে সেরা নায়কের তালিকায় ১ নম্বর অবস্থানে রয়েছে ম্যানলি হিরো মান্না। টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করা SM আসলাম তালুকদার মান্নার অভিষেক হয় ১৯৮৪ সালে পাগড়ি ছবির মাধ্যমে। মান্নার ক্যারিয়ারের শুরুতে ব্যর্থতা থাকলেও শেষের দিকে তিনি হয়ে ওঠেন ঢালিউড ইন্ডাস্ট্রির সবচাইতে নির্ভরযোগ্য নায়ক। জনতার নায়ক মান্না বক্তব্যধর্মী রাজনৈতিক ছবিতে ছিলেন আনপ্যারালাল। মান্না এতটাই জনপ্রিয় নায়ক ছিল যে তার মৃত্যুতে ঢাকা শহরে লাখ লাখ মানুষ সমবেত হয়েছিল প্রিয় নায়ককে শেষবারের মতো একটি পলক দেখার জন্য। তো বন্ধুরা, এই ছিল জনপ্রিয়তার ভিত্তিতে সেরা ৭ জন নায়কের তালিকা। আপনার পছন্দের নায়কের নাম কমেন্ট বক্সে লিখে জানান।